আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ষড়যন্ত্র চলছে, দেশকে বাঁচাতে নির্বাচন চায় বিএনপি, বলছেন ফখরুল। এদিকে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও বিএনপির ভবিষ্যৎ জানাবো। রাজনীতিতে আলোচনায় -2 -4 এবং সর্বশেষ জানাবো ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার, বললেন হাসান আরিফ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ষড়যন্ত্র চলছে, দেশকে বাঁচাতে নির্বাচন চাই বিএনপি, বলছেন ফখরুল। উপদেষ্টাদের অনেকে বলেছেন সংস্কার করে নির্বাচন দেওয়া হবে, তবে সংস্কারগুলো টেকসই হতে হবে। যোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না, তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নেই, পুরোনোটাই তারা ফ্যাসিবাদী। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, গত 16 বছরে কোথাও কুপিয়ে, কোথাও গুলি করে হত্যা কিংবা গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া পুলিশকে ব্যবহার করে হত্যা করা হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। তবে জনরোষে পালিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ, তাই এখন এসব থেকে আল্লাহর রহমতে বেরিয়ে এসেছে বাংলাদেশ। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থে বিএনপি জাতীয় নির্বাচন চাইছে। মির্জা ফখরুল বলেন, নব্য নেতৃত্ব হুমকি দিচ্ছে সংস্কার করে নির্বাচন দেওয়া হবে, কিন্তু বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না। বিএনপি নির্বাচন চায় দেশকে বাঁচাতে, দেশের স্বার্থে, দেশের মানুষের জন্য নির্বাচন চায়। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রচেষ্টা চলছে জানিয়ে ফখরুল বলেন, অনেক চক্রান্ত হচ্ছে, নির্বাচন দিতে অনেকে চায় না, কিন্তু স্পষ্ট করে বিএনপি বলতে চায় চতুর্দিকে থেকে ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে পারে জনগণ। তাই জনগণই নির্বাচিত পার্লামেন্টই পারে ষড়যন্ত্র রুখে দিতে। বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও বিএনপির ভবিষ্যৎ। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতি রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। খালেদা জিয়া বিএনপির রাজনীতিতে কতটা সক্রিয় থাকবেন এই আলোচনা যেমন আছে, তেমনি অন্তর্বর্তী সরকার বিএনপিকে তুষ্ট রাখতে তৎপর কিনা চলছে এমন আলোচনাও। বৃহস্পতিবার এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যান খালেদা জিয়া। ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে 6 বছর পর তাকে কোনো অনুষ্ঠানের প্রথম প্রকাশ্য দেখা গেল। 2018 সালে দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠানোর পর 2020 সালের মার্চে তিনি নির্বাহী আদেশে মুক্তি পান, কিন্তু 2018 সালের পর বৃহস্পতিবার আগ পর্যন্ত তাকে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, ডিসেম্বরে তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হতে পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকদিন ধরেই দেশের বাইরে তার মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। ফলে তিনি কখন দেশে ফিরতে পারবেন, নির্বাচনের আগে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নই। তাই এখন খালেদা জিয়ার দেশের বাইরে গেলে দেশে বিএনপি নেতৃত্ব কি কোনো সংকটে দেখা দিতে পারে? রাজনীতিতে ফের -2 থিওরির যে কথা শোনা যাচ্ছে, তা বিএনপি কি এখন চায় খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনেই দেশের বাইরে থাকুক? খালেদা জিয়া দেশের বাইরে গেলে তার ফেরা নিয়ে কোনো জটিলতা দেবে না তো? রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান বলেন, বিএনপি প্রকাশ্য বলেছে তারা বিরাজনীতিকরণ বা 1/11 এর সময় -2 নিয়ে তারা সাফার করেছে, তাই এখন তারা ঝুঁকি বোধ করে। আমি মনে করি তারেক রহমানও বিদেশে আর উনিও যদি বিদেশে চলে যান, তাহলে তাদের আশঙ্কা মতো কোনো পরিকল্পনা থাকে সেটা বাস্তবায়ন সহজ হবে। তিনি যাচ্ছেন না ওই কারণে। সেনাকুঞ্জে খালেদা জিয়া বৃহস্পতিবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া পাশাপাশি বসেন, তারা কথা বলেন। খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ডক্টর ইউনূস তার বক্তৃতায়ও খালেদা জিয়ার প্রশংসা করেন, তার রোগ মুক্তি কামনা করেন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের শীর্ষ সমন্বয়করাও তার সঙ্গে সেখানে দেখা করেন। অধ্যাপক জাহিদুর রহমান বলেন, দেশের রাজনীতিতে খালেদা জিয়ার ইনভলভমেন্ট প্রায় অসম্ভব। তিনি এখন হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না, তার নানা ধরনের শারীরিক সংকট আছে। বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া আর ছেলে তারেক রহমানকে নিয়ে এক ধরনের ডিভিশনের কথা শোনা যায়, কিন্তু যে যেভাবেই বলুক না কেন, আমি মনে করি বিএনপির ভবিষ্যৎ রাজনীতি তারেক রহমানকেই কেন্দ্র করে। আর বেগম জিয়াকে সেনাকুঞ্জে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু রাজনৈতিক মহলে না, দেশের সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছে। এটা অন্তর্বর্তী সরকারের একটা ইতিবাচক দিক। আন্দোলনের সমন্বয়করা তার সঙ্গে সেখানে দেখা করেছেন, কথা বলেছেন, এটা আরো ইতিবাচক পরিবেশ তৈরি করবে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, খালেদা জিয়াকে যে সম্মান দেওয়া হয়েছে সেটা তার প্রাপ্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান জিয়া রহমানের স্ত্রী। সুতরাং এটা নিয়ে রাজনীতির কোনো ইতিবাচক দিক বোঝা যায় না, কারণ তারেক রহমান তো বলেছেন অন্তর্বর্তী সরকার অনেক কিছু ছাপিয়ে দিতে যাচ্ছে।
থাকছে। অন্তর্বর্তী সরকার অনেক কিছু চাপিয়ে দিতে চাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা তো দেখছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির ট্যাগ অফ ওয়ার শুরু হয়ে গেছে। তাদের অবস্থানের কারণেই তো রাষ্ট্রপতিকে সরানো গেল না। আর এই প্রেক্ষাপটে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে না বলে আমি মনে করি। -2 থেকে এখন তো -4 এর কথা শোনা যাচ্ছে। তারেক রহমান দেশের বাইরে আছেন, তার মামলা এখনো চলমান। তিনি কবে ফিরতে পারবেন তা অনিশ্চিত। তাই খালেদা জিয়া দেশের বাইরে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না মনে করি। তাই খালেদা জিয়া দেশের বাইরে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না বলে মনে করি। খালেদা জিয়া ও তারেক রহমান তাদের যেকোনো একজন দেশে থাকবেন বলে তিনি। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে কিছু মেরুকরণের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিঃসন্দেহে বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। আর বিএনপিতে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা অনেক বেশি ইতিবাচক। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন মনে করেন বিএনপি এখন সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চায়। আমার মনে হয় খালেদা জিয়া শারীরিকভাবে উপযুক্ত হলে দেশের বাইরে যাবেন। তার আগ পর্যন্ত তিনি তো দেশেই আছেন, তারেক রহমান তো দেশের বাইরে আছে। তবে আমার মনে হয় এখন যা পরিস্থিতি তাদের -2 থিওরি বাস্তবায়নের মতো অবস্থা আছে। দেশে বলেন আর বিদেশে বলেন, সবাই তো নির্বাচনের সংস্কারের কথা বলছে। 2- তো কোনো গণ দাবি না। খালেদা জিয়া চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, আপনারা তো সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখেছেন, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। আশা করি ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন তিনি। তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি আছে। এর অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে। তার সঙ্গে চিকিৎসক সহ যারা যাবেন তাও ঠিক করা আছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডও মনে করে তিনি এখন ফ্লাই করার উপযুক্ত। তিনি প্রথমে লন্ডন যাবেন, যুক্তরাষ্ট্রেও তার জন্য যোগাযোগ করা হচ্ছে। আর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়েসার কামাল বলেন, তারেক রহমান মামলার সাথে দেশে আসার কোনো সম্পর্ক নেই। তিনি আগেও বলেছেন তার মামলা আইনি প্রক্রিয়া মোকাবেলা করবেন। তিনি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। -2 নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে বিএনপির কোনো চাপে বা সংকটে নেই। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে এবং স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের সব কাজ পরিচালিত হচ্ছে। এর সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রাজনীতিতে আলোচনায় -2, -4। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সেদিন। এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে অন্তর্বর্তী সরকার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের কাজ করছে। সংস্কারের কাজ শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাজনীতির অন্দরমহল থেকে মাঠে আলোচনা হচ্ছে 1-11-2 ফর্মুলা নিয়ে। তবে এবার শোনা যাচ্ছে 1-11-র সময় -2 নয় -4 এর পরিকল্পনা ছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের। বিষয়টি জানিয়েছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, যিনি 1-11 সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, এখন এই -2 কিংবা -4 ফর্মুলাটি আলোচনায় এসেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয় ঘিরে গত 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় সংস্কারের বড় দাবি রয়েছে। আন্দোলনকারীদের 2007 সালে 1-11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতিতে সংস্কার উদ্যোগ নিয়েছিল। সে সময় আলোচিত হয়েছিল -2 ফর্মুলা। তৎকালীন সরকার গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা, সেনাপ্রধান সহ অনেকের সাক্ষাৎকার নিয়েছেন মহিউদ্দিন আহমেদ। এই সময় রাজনীতিতে -2 ফর্মুলা বিষয়টি বিশেষভাবে জানার চেষ্টা করেছেন। তার 1-11 গ্রন্থে আলাদা একটি অধ্যায় রয়েছে। -2 শিরোনামে মহিউদ্দিন বলেন, যখন 1-11 নিয়ে বই লিখি তখনও আমি ব্রিগেডিয়ার বারী ও জেনারেল মঈন এদের ইন্টারভিউ করেছিলাম। আমি একবার বারীকে চৌধুরী ফজল বারী প্রশ্ন করলাম, আপনারা -2 কেন চাচ্ছিলেন? তিনি বলেন যে, আমরা কখনো -2 কথা বলি নাই, এটা মিডিয়ার সৃষ্টি। আমরা চেয়েছিলাম -4। -2 বলতে প্রধান 2 দলের শীর্ষ নেতৃত্বের বোঝানো হয়। তবে -4 বাকি দুজনের করা সেটি পরিষ্কার না হলেও মাইনুদ্দিন আহমেদ ধারণা পান যে বাকি দুজন হলেন 2 নেত্রীর ছেলে তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়। এটা আমাকে ওই সময় বলেছিল। সম্প্রতি বিএনপির অন্যতম সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য 1-11 এবং -2 প্রসঙ্গটি এসেছে। 1-11-র মতো 1-11-র মতো বিরাজনীতিকরণের চক্রান্ত চলছে বলে বক্তব্য দেন তিনি। এছাড়া বিএনপির মহাসচিব তার এক বক্তব্যে বলেছেন, কেউ যেন -2 ফর্মুলার কথা না ভাবে। আবার ফর্মুলা আলোচিত হয় এবং এর সঙ্গে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্পর্ক আছে কিনা সেটি নিশ্চিত নয়। তবে মহিউদ্দিন আহমেদের ধারণা ফর্মুলার একটা বিবেচনা থাকলেও থাকতে পারে। মহিউদ্দিন বলেন, 4 এর মধ্যে -1 হয়ে গেছে 2008-এ। আর 5ই আগস্ট আরো 2 জন হয়ে -3 কমপ্লিট। এখন যদি খালেদা জিয়া বিদেশে চলে যান তাহলে -4 হয়ে যাবে। ওইটার ধারাবাহিকতাই আমার মনে হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।